আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য, প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। হে বিউটিফুল গার্ল, কাম উইথ মি। আপনি ভুল করছেন, আপনি আমাকে যা ভাবছেন আমি তা না। হে লেডি, রেড বেশি দেব, কাম উইথ মি। প্লিজ, আপনি ভুল ভাবছেন, আমি সেই না। তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব? আমার সাথে আসো, বেশি না বকে। প্লিজ, আপনি ভুল করছেন, ছেড়ে দিন আমাকে, আমি ভদ্রবাড়ির মেয়ে, আমাকে ছেড়ে দিন। ভদ্রবাড়ির মেয়েরা কোনোদিন এইখানে আসে না। আমাকে ভুলভাল বোঝাবে না মেয়ে, আমার সাথে আসো, আমাকে রাগিও না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, আমি সেই রকম মেয়ে না, আপনি যা ভাবছেন, ছাড়ুন আমাকে। ইউ ফুল গার্ল, কোন সাহসে তুমি আমার হাতে বাইট করলে? তোমাকে আমি কিছুতেই ছাড়বো না এবার। আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব এই ভাবনা ভুলে যাও মেয়ে, তুমি আর কোনোদিন ছাড়া পাবে না আমার থেকে। ভেবেছিলাম এক রাতের জন্য তোমাকে আমি নেব, বাট তুমি আর কোনোদিন ছাড়া পাবে না। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। মেহেন্দি সুগা একটা বিজনেসম্যানদের মধ্যে একজন, সিক্স প্যাক বডি, গুড লুকিং ফেস অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। সুগার ফ্রেন্ড জঙ্কুক। জঙ্কুক একজন টপ বিজনেসম্যান। সুগা এবং জঙ্কুক দুইজন পার্টনার। জঙ্কুক একজন রাগী, গম্ভীর এবং রকচটা মানুষ। কোনো ওম্যানকে জঙ্কুক সহ্য করতে পারে না। জিমিনা একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, সুইট কিউট একটা মেয়ে। জিমিনার ফ্রেন্ড তেও ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু জিমিনার থেকে 1 ইয়ার নিচে। জিমিনার থেকে তে ছোট। তে ভীষণ বিউটিফুল, কিউট, সুইট, প্রিটি পিচি একটা মেয়ে। তে আর জিমিনা একই ইউনিভার্সিটিতে পড়ে, আর ইউনিভার্সিটি থেকে ওদের ফ্রেন্ডশিপ। প্লিজ ছেড়ে দেন আমাকে, কেন এরকম করছেন, ছাড়ুন না। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি মেয়ে, তুমি জানো না তুমি কার সাথে লড়তে এসেছো? কি করবেন আপনি? ঠিক করেছি, আপনাকে স্ল্যাপ করেছি, আপনাকে আর স্ল্যাপ করা উচিত, বাজে লোক একটা। ইউ ফুল গার্ল, তোমাকে আমি। এটা বলে জঙ্কুক থেকে কাঁধে তুলে নেয়। আরে কি করছেন, না আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে, আরে এই উজবুকটাকে কেউ থামান, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করো বেয়াদব মেয়ে, মাথাটা জাস্ট গরম করে দিয়েছে। আপনার মাথা গরম হয়ে গেছে, ফ্রিজে বসে থাকুন না, তাহলে ঠান্ডা হয়ে যাবে, আর মাথা গরম হবে না, ছাড়ুন আমাকে তাও। ইউ ব্লাডি বিচ, তোমার সাহস কি করে হয় এই সব ফালতু কথা বলার? আরে আমি তো ভালো কথাই বললাম, এখন ভালোর জামানা নেই, এই জন্যই লোকে বলে কারোর ভালো করতে নেই। তোমাকে তো। অন্যদিকে, প্লিজ ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। Baby, you are so beautiful like strawberry. পরের দিন সকালে, শালা কোনোদিন ভালো হবে না, আমার মতো বাচ্চা মেয়েকে কষ্ট দিয়েছিস তুই, দেখবি তোর কপালে একটা ডাইনি, না না ডাইনি না, বাচ্চা বউ জুটবে, তাকে কিছুই করতে পারবি না, তুই করে নিয়ে বসে থাকবি, তুই সবসময় তোকে করে নিয়ে বসে থাকতে হবে। কি হয়েছে জিমিনা, কাঁদছিস কেন? কে কি বলেছে আমাকে বল তুই একবার। প্লিজ দে, তাড়াতাড়ি এখান থেকে চল, আমি এখানে থাকবো না আর। কি হয়েছে তোর, কেউ কিছু বলেছে আমাকে বল একবার। দে প্লিজ চল, আমার এখানে একদম ভালো লাগছে না। কিন্তু লিসাকে তো বলে যেতে হবে। ওর ওর কথা ছাড়, বাড়ি চল, ওর বয়ফ্রেন্ডের সাথে আছে, চল আমরা চলে যাই প্লিজ। বাট জিমিনা লিসাকে বলে গেলে ভালো হয় না? ওকে ফোন করে বলে দেব, তুই প্লিজ তাড়াতাড়ি চল এখান থেকে। ওকে চল তাহলে। অন্যদিকে, কাল সারা রাত কোথায় ছিলি তুই? একটা রুমে ছিলাম। তুই আবার কোনো মেয়ের সাথে ছিলি? ঠিক ধরেছিস, বাট এটাকে আমার প্রতিদিনই চাই। কোথায় গেল মেয়েটা? আমার মনে হয় চলে গেছে, চল বাড়ি যাই।
বাড়িতে যাব, তার আগে মেয়েটার ঠিকানা নিয়ে যাব। কিন্তু সুগা জঙ্কুকের কোনো কথা না শুনে রিসেপশনে যায়। রিসেপশনে গিয়ে জানতে পারে ব্যক্তির ঠিকানা ওনারা রাখে না, ওনাদের পারমিশন থাকে না। উফ, মেয়েটা কোথায় গেল? আমার ভালো লাগছে না। জঙ্কুক, ওই মেয়েটাকে আমার চাই। সুগা, কোথায় পাবো ওই মেয়েকে? তুই ভুলে যা ওই মেয়েটাকে, আমি কিছুতেই ভুলতে পারবো না ওকে। আচ্ছা বাদ দে, পরে খুঁজে পেয়ে যাব। এখন অফিসে চল, হবির সাথে মিটিং আছে একটা। ওকে চল। ওরা অফিসে চলে যায়। এইবার বল, কি হয়েছে তোর সাথে? একটা লোক আমার সাথে জোর করে কি করেছে? জোর করে বল আমাকে, কি করেছে? বলছিস না কেন? বল। জোর করে আমার সাথে ইন্টিমেট হয়েছে। আমি এত করে বললাম, আপনি যেই মেয়ে ভেবেছেন ওই মেয়ে আমি না, তাও শুনলো না আমার কথাতে। আমি আমি এখন এই মুখ কাকে দেখাবো? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদিস না, কিছুই ঠিক হবে না। আমার লাইফটা জাস্ট হেল হয়ে গেল। শান্ত হ, কিচ্ছু হবে না। চল ইউনিভার্সিটি যাই। 1 মাস পরে। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? কাল থেকে দেখছি তুই উল্টি করছিস, আবার আজকে বলছিস মাছটা বাজে গন্ধ ছাড়ছে। ব্যাপারটা কি? জানি না, আমার কিছু ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে। বলতে বলতে জিমিনা অজ্ঞান হয়ে পড়ে যায়। তে ভয় পেয়ে যায়। জিমিনা মুখে জল ঝরা দিয়ে ওর জ্ঞান ফেরায়। জিমিনা, জিমিনা, কি হয়েছে তোর? চল তোকে ডক্টরের কাছে নিয়ে যাই। তে জিমিনাকে নিয়ে ডক্টরের কাছে যায়। গিয়ে ডক্টরের থেকে যা শোনে তাতে ওদের মাথা ঘুরে যায়। কংগ্রাচুলেশন মিসেস জিমিনা, আপনি প্রেগনেন্ট 1 মান্থ। হোয়াট? কি বলছেন আপনি? জিমিনা কি করে কি? তে প্লিজ শান্ত হ, চল বাড়ি যাই আমরা। কি সব বলছেন ডক্টর? এই সব তুই কিভাবে কি? তে ওই দিন তোকে বলেছিলাম সব। জিমিনা, তুই ওর পাপাকে খুঁজবি না? চল আমরা খুঁজতে যাই ওনাকে। না, উনি শুনলে হয়তো বেবিটাকে রাখতে চাইবে না, আর আমি আমি এই বেবিটাকে কিছুতেই হারাতে চাই না, তাই আমি ওনাকে খুঁজতে চাই না। কিন্তু জিমিনা, বেবিটাকে তুই একা কিভাবে কি? আমি একাই পারবো সব, কিচ্ছু হবে না। প্লিজ। ওকে ঠিক আছে, আজকে চল। রিসার্চকে ডেকেছে, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পরেই বিয়ে। আজকে শপিং করতে যাবে, আমাদেরকে যেতে বলেছে। কিন্তু এই অবস্থায় যাওয়াটা কি ঠিক হবে আমার? আরে তুই চল, তো কিছু হবে না। এটা বলে ওরা চলে যায়। কিছুদিন পরে। কিরে, তোদের আসতে এত লেট হলো কেন? আমি বিয়ের পরে আসতে বুঝছি। প্লিজ চুপ করে, তো বিয়ের কোণেকে এত বকবক করতে নেই। তুই চুপ কর জিমিনা, একদম কথা বলবি না আমার সাথে। আমি কি তোর পর বল? এত কিছু হয়ে গেল তোর সাথে, অথচ আমি জানতে পারলাম না। প্লিজ লিসা, রাগ করিস না। তোরা ছাড়া আমার আর কে আছে বল? বাবা মামা তো সেই কবে ছেড়ে চলে গেছে আমাকে। এই দিক থেকে আমাদেরও কিন্তু সেম ভাগ্য বল। আমাদের 3 জনের একই ভাগ্য। আমাদের 3 জনের বাবা মামাই আমাদেরকে ফেলে চলে গেছে। ওই কি শুরু করেছিস তোরা? আজকে এই হ্যাপি হ্যাপি দিনে তোরা সেট করে যাচ্ছিস। ছি, একদম ভালো নয়। তুই ঠিক বলেছিস তে, এখন তো আমরা হ্যাপি থাকবো। আমাদের পুচ কনস্টেবলের কথা, কি কথা চলছে এখানে আমাকে রেখে? আরে তোমাকে রেখে কি কথা বলবো আমরা? আচ্ছা চলো, তোমাদের সাথে আমার পার্টনারদের দেখা করিয়ে দিই। আর হ্যাঁ, ওরা কিন্তু আমার ফ্রেন্ড। হবি লিসা, তে আর জিমিনাকে নিয়ে সুগা আর জঙ্কুকের কাছে যায়। মিট মাই পার্টনার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস, মিস্টার সুগা এবং জঙ্কুক। ইউ পচা লোক, আপনি কি করছেন এখানে? ইউ ফুল গার্ল, এক থাপ্পড়ে তোমার সব করা দাঁত ফেলে দেবো আমি। সেই দিন তোমার ডোজ কম পড়েছিল। এই চুপ করো তোমরা। আর সুগা, কি হয়েছে তোর?
চুপ করে তুই জিমিনা গিয়ে দেখছিস কেন? জঙ্কুক, এই মেয়েকে আমি এতদিন ধরে খুঁজছিলাম, আজকে একে ছাড়বো না আমি। এটা বলে সুগা জিমিনার কাছে আসতে চায়। জিমিনা ভয়ে জ্ঞান হারায়। সুগা জিমিনাকে নিয়ে ডক্টরের কাছে যায় আর জিমিনার প্রেগনেন্ট বলে জানতে পারে জিমিনার জ্ঞান ফেরার পর। এই মেয়ে, এই আমাকে কেন বলিস নি এই কথাটা? আমি না হয় তোর ঠিকানা জানি না, কিন্তু তুই তো আমার ঠিকানা জানিস, তবুও কেন যাসনি আমার কাছে বল? ছাড়ুন আমাকে, এই রাইট নেই আপনার আমার প্রতি, টাচ করবেন না আমাকে। আমি টাচ না করলে তুই প্রেগনেন্ট হয়েছিস কিভাবে? ফুল কর, আমার বাচ্চাকে নিয়ে পালিয়ে যাবে বলে প্ল্যান করেছিস না? দাঁড়া, তোর প্ল্যান আমি ছোটাচ্ছি। সুগা জিমিনাকে জোর করে চার্চে নিয়ে গিয়ে বিয়ে করে নেয় আর জিমিনাও কিছু বলতে পারে না। পরে ওরা বাড়িতে চলে আসে সুগার রুমে। এই জিমিনা, এখন আর রাগ করে আছো আমার প্রতি? আমি তোমাকে কোথায় না খুঁজেছি কিন্তু পাইনি, প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমার বেবির কথা একটু ভাবো প্লিজ, ওর কথা ভেবে আমাকে মাফ করে দাও। ওকে ঠিক আছে, বেবির কথা ভেবে কিন্তু আমি আপনাকে মাফ করে দিলাম। তাহলে জিমিনা একটু কি আজকের দিন প্লিজ? কোনো একটু না, বেবি আছে। কিন্তু জিমিনা প্লিজ, কিছু হবে না তো প্লিজ? সুগা, এটা হয় না, বেবি কষ্ট পাবে। কিছু হবে না তো বেবি, প্লিজ। এইভাবেই কয়েকটা মাস চলে যায় আর দেখতে দেখতে জিমিনার একটা বেবিও হয়ে যায় জিমিনা ওদের বাড়িতে। কি দিদি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে? সুগা, তোকে একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বল, কি হয়েছে? আর তুই একসাথে, আরে তোরা একসাথে ব্যাপারটা কি? তোরা তো কোনোদিন একসাথে থাকিস না, সবসময় তো ঝগড়াই বাঁধিয়ে রাখিস দুজনে। আমরা একসাথে, কারণ আমি আজকে তেকে বিয়ে করেছি। কি, তোরা আর বিয়ে? কিভাবে কি এইসব? আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমরা বিয়ে করেছি, সিম্পল। কি, এটাও শোনার বাকি ছিল আমার? জিমিনা, একটা চিমটে দাও তো আমাকে। কি হচ্ছে তোমার? ওদের কথাটা শোনো না। আরে তুমি দেখতে পাচ্ছ না জিমিনা, যারা সব সময় ঝগড়া করে তারা আজ একে অপরকে ভালোবেসে আবার বিয়েও করেছে। কি করে? হাউ দিস? কি করে কি? প্লিজ সুগা, কাম ডাউন, আমাদের রুমে যেতে দে। কি, রুমে যাবি? হ্যাঁ, এত সোজা? ওকে ঠিক আছে, আচ্ছা যা ওদের রুমে। Baby, I want you. Jungkook, stay. স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর স্টোরিকে সম্পূর্ণ শোনার জন্য